নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে মাছের ডিম পাওয়া যাচ্ছে। সেই মাছের ডিম দিয়ে অনেকেই অনেক রকমভাবে তরকারি করে খান, তবে এইভাবে একদিন মাছের ডিম এবং পটল দিয়ে তরকারি করে খেলে কিন্তু একেবারে মুখে লেগে থাকবে। তো চলুন কিভাবে করলাম আমি এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এইখানে আমি 300 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটাকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর নিয়েছি পটলটাকে কিন্তু ভালো করে ডুমডুম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন বন্ধুরা, মাছের ডিমটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা বাটির মধ্যে নিয়ে আমি কিন্তু মাছের ডিমটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, বেসন, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব লঙ্কা কুচি, আর দিয়ে দেব একটু রসুন বাটা। রসুন বাটাটা দিলে কিন্তু মাছের যে ডিমের একটা আঁশটানি গন্ধ আছে সেটা কিন্তু একেবারেই ছাড়ে না। তো দেখুন বন্ধুরা, মাছের ডিমটাকে মেখে রেখেছি। এদিকে একটা মশলা গুলে রেডি করে নেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এইভাবে মশলাটা জল দিয়ে গুলে রাখলে কিন্তু একেবারেই বাটা মশলার মতো কিন্তু এর টেক্সচারটা হয়। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু আমি জল দিয়ে গুলে রেখে দেব। এদিকে সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি। এরপরে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো চাইলে আপনারা একটু ছোট শেপও করতে পারেন। আমি এইরকম শেপ করে ভেজে নিয়েছি। তাতে কিন্তু দেখতেও ভালো লাগে আর এই জিনিসটা খেতেও ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এরপরে কিন্তু তেল ছেঁকে তুলে রাখবো। আর সেম প্রসেসেই কিন্তু আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। অনেকেই আছে মাছের ডিমের বড়াগুলো এমনি ভাজে, তবে এইভাবে বড়ার মতো করে ভাজলে কিন্তু এর টেস্টটা হয় দ্বিগুণ। তারপরে মাছের ডিম ভাজার তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো দিয়ে আমি হালকা করে একটুখানি ভেজে নেব। পটলগুলো কিন্তু খুব বেশি ভাজবেন না। খুব বেশি পটল ভাজলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে, যেটা খেতেও ভালো লাগবে না আর দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। হালকা করে ভেজে পটলগুলো তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং তেজপাতা ফোড়নের জন্য। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ডুমডুম করে কেটে রাখা আলুটাকে আমি ভেজে নেব। যেহেতু আলুটা একটু শক্ত, তাই আলুটাকে আমি আগে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগে দিলে কিন্তু পেঁয়াজটা একেবারে নরম হয়ে যেত এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা হতো। তাই জন্য আমি আলুটা আগে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে আলু পেঁয়াজ আবারও হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলু পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম থেতো করা রসুনটা দিয়ে আবারও একটুখানি ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। একটু লবণ দিয়ে দিলাম। আমি লবণটা আগে দিয়েছিলাম আর কিন্তু লবণ দিইনি, তাই চেখে অবশ্যই লবণটা দেবেন। এরপরে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি, আর দিয়ে দেবো আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জল দিয়ে গুলে সেই মশলাটাই। এরপর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জলটাই। তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মশলার গা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর ভেজে রাখা পটলগুলো। চিনিটা কিন্তু স্কিপ করবেন না, চিনিটা সামান্য দিলে কিন্তু নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে। এরপরে পটলটা দিয়েও কিন্তু একটুখানি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু এটা বড়ার তরকারি, তাই ঝোলটা একটুখানি বেশি পরিমাণেই দিতে হবে, কারণ বড়ার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণেই ঝোল টেনে নেয়। এরপর ভালো করে ফুটিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। একেবারে ফুটে গেছে আর বড়ার মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে ঝোল ঢুকে গেছে।
আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। নামানোর আগে দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস। আর কিন্তু কিছু দেওয়ার নেই, একেবারেই রেডি হয়ে গেছে এই মাছের ডিম দিয়ে আলু পটলের তরকারিটা। এরপর কিন্তু আমি একটা প্লেটের মধ্যে বেড়ে রাখছি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে মাছের ডিম এনে কিন্তু আলু পটল দিয়ে তৈরি করে দেখবেন। এটা অসম্ভব লাগে খেতে। আপনারা তো অনেক সময় পটল চিংড়ি খেয়েছেন, তবে এইভাবে মাছের ডিম দিয়ে আলু পটলের তরকারিটা খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।